ভিউয়ার্স, এটি একটি কাস্টম চ্যাটবট। এটিকে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে ট্রেন করিয়ে রাখা হয়েছে। ধরেন আমি তাকে কোশ্চেন করলাম যে আহ, তোমার কি কি প্রোডাক্ট আছে, তাহলে সে আমার প্রশ্ন অনুযায়ী আনসার দিবে যে আমাদের বর্তমানে এই প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, তো আমি ধরেন তাকে প্রশ্ন করব আবার যে ধরেন সে অনেকগুলো রিকোয়ারমেন্ট সবকিছু আমাদের মানে প্রোডাক্ট তাকে যেভাবে ট্রেন করিয়ে রাখা হয়েছে সেভাবে আর কি সে আনসার দিচ্ছে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে হচ্ছে কম টাকায় কি আছে। হ্যাঁ, এখন সে আবার ওইটার উত্তর দিচ্ছে যে কম টাকায় কিভাবে কি কি আছে, কোন সফটওয়্যারটা আর কি কম টাকায় পারচেস করা যাবে। এই যে কম টাকায় ভালো অপশন আছে, এই যে এই সফটওয়্যারটা। হ্যাঁ, তো এরপরে আমি 3 দিনের ট্রায়াল, এবার আমি যদি ধরেন মানে মোটামুটি আইডিয়া দিল। তো আমি যদি এখন সে যে ইয়ে করেছে, আমি যদি বলি ফ্রিতে ট্রাই করে দেখা যায় না। হ্যাঁ, এই যে বলছে ফ্রিতে ট্রাই করার জন্য ওয়েলকাম বোনাসের একটা লিংক দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, এরকম আপনিও চাইলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে কাস্টম চ্যাটবটকে ট্রেন করিয়ে রাখতে পারেন যে সে আপনার পছন্দ মতো আপনার ক্লায়েন্টকে রিপ্লাই দিবে। এরপর আমি আরেকটা এরকম কাস্টম চ্যাটবট দেখাই, যেটা হচ্ছে এই যে ধরেন এটা হচ্ছে আমি ধরেন আমার কোম্পানিতে এমপ্লয়ি হায়ার করব। হ্যাঁ, তো লক্ষ লক্ষ সিবি আসে। তো এই সিবি গুলো আমি চাইলে কিন্তু আহ ইয়ে করতে পারি, ধরেন একটা একটা করে পড়তে পারি। এখন আমি ধরেন তাকে ট্রেন করিয়ে রাখলাম যে আমার রিকোয়ারমেন্ট গুলো কি কি, বা আমাদের কোম্পানি আসলে কি ধরনের পার্সনদেরকে পছন্দ করে। তো ট্রেন করিয়ে রাখার পর আমি গুগল থেকে একটা সিভি ডাউনলোড করে নিই। ধরেন ডিজাইনার সিভি পিডিএফ। হ্যাঁ, আমি একটা সিভি ডাউনলোড করে নিচ্ছি গুগল থেকে। ওকে, ডাউনলোড করে নিলাম। এখন আমি এই সিভিটা এখানে জাস্ট আপলোড দিয়ে দিব। এই সিভিটা আপলোড দিয়ে তাকে বলে দিলাম যে আহ, আমাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে এই লোক কেমন হবে। দেখেন, ও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কাজী নিশাত আইটির মানে যা যা রিকোয়ারমেন্ট গুলো, আমরা কি ধরনের পার্সন পছন্দ করি সেগুলো কিন্তু তাকে ট্রেন করানো আছে। সে বলছে যে এই লোক সিনিয়র বা মিড লেভেল ডিজাইনার, এই প্রার্থী কে নেওয়া যায় কেন, কারণ তার 10 বছরের বেশি বাস্তব অভিজ্ঞতা আছে, ইউআই ডিজাইন এগুলো আছে, পেশাদার মান মানসিকতা, শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, তারপরে কি কি বিষয় সীমাবদ্ধতা, এই যে উনি ইউকে বেসড মার্কেটিং এ অভিজ্ঞতা সম্পন্ন, বাংলাদেশি মার্কেটিং বা লোকাল ব্র্যান্ডিং টাইপ এগুলো নাও বুঝতে পারে। ঠিক আছে, যদি জুনিয়র বা প্রিন্ট বেসড হয় তাহলে উনি ওভার কোয়ালিফাইড হতে পারে। মানে ওভারঅল দিয়ে দিছে, তাকে কত টাকা স্যালারি দেওয়া যেতে পারে সেটাও বলে দিছে। সো আমার মনে হয় যে এই বিষয়টা খুব হচ্ছে মজার হতে পারে। তো এরকম আমরা চাইলে কাস্টম চ্যাটবট মেক করতে পারি। আবার আমি আরো কিছু বিষয় দেখি, যেমন আমাদেরকে রিপিটেটিভ কিছু বিষয় মাঝে মধ্যে, আমি এখন একটা ফ্রেশ চ্যাট জিপিটিতে যাই। ধরেন আমি তাকে বললাম যে আমি একটা প্রোডাক্ট ইমেজ বানাতে চাই। হ্যাঁ, বানাতে চাই। এটা একটা আপেল। ওকে, আপেল প্রম্পট লিখে দাও। এখন সে আমাকে একটা প্রম্পট লিখে দিল যে এই প্রম্পটটা আমি কোনো একটা ইমেজ জেনারেটরে দিলে তাহলে সে কি করবে, আমার জন্য একটা প্রম্পট তৈরি করে দিবে। এই যে সে একটা এই হাই কোয়ালিটি প্রোডাক্ট ফটো ফ্রেশ রেড অ্যাপেল। ঠিক আছে, তো এখন আমি ওকে বললাম যে হচ্ছে কি এটা একটা টেবিলের উপর থাকবে। টেবিলের উপর থাকবে ব্যাকগ্রাউন্ডে আহ হচ্ছে হোয়াইট থাকবে। হোয়াইট থাকবে, তারপরে সফট লাইট থাকবে, ক্যামেরা অ্যাঙ্গেল থাকবে হচ্ছে পিওভি। ঠিক আছে, তো এভাবে করে আমি তাকে বলে দিলাম, তখন সে আবার আমার কন্ডিশন অনুযায়ী একটা প্রম্পট তৈরি করে দিয়েছে। ওকে, এখন ধরেন আমি সব সময় এই কোয়ালিটির ডিজাইন মানে এই কোয়ালিটির একই ধরনের ছবি চাই, শুধু আমার প্রোডাক্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, ফ্রেশ রেড অ্যাপেল এই প্রোডাক্টটা চেঞ্জ হবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমি এই প্রম্পটটাকে রিইউজেবল করতে পারি। সেটা কিভাবে, আমি ধরেন একটা টুলস আমি দেখাচ্ছি। ধরেন আমি এই প্রম্পটটা এখানে সেভ করে রাখলাম, এটার নাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ জেনারেটর।
ওকে, প্রোডাক্ট ইমেজ জেনারেটর। ওকে, এখন আমি এখান থেকে আমার সব সময় চেঞ্জ হবে কি কি, ফ্রেশ রেড অ্যাপেল। হ্যাঁ, আমি এটাকে হচ্ছে একটা, এখানে একটা টেক্সট ফিল্ড নিলাম হচ্ছে প্রোডাক্ট নেম, তারপরে এই ফ্রেশ রেড অ্যাপলটা হচ্ছে আমি এখান থেকে স্মল টেক্সট হিসাবে আমি জাস্ট এখানে ভেরিয়েবল অ্যাড করে নিলাম। তারপর আমি আরেকটা স্মল টেক্সট নেই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার আমি এখানে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই জায়গাটা এখানে আমি অ্যাড করে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ওকে, দিয়ে আমি প্রম্পটটা সেভ করে রাখলাম। এখন আমি বলে দিলাম যে হচ্ছে প্রোডাক্ট নেম পটেটো, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। ওকে, সে এখন আমাকে কিন্তু বলে দিছে এই যে এরকম একটা ছবি তৈরি করো, সেটা একটা পটেটোর ছবি হবে, সেটা একটা কাঠের টেবিলে থাকবে এবং পিঙ্ক ব্যাকগ্রাউন্ড থাকবে। এখন আমি ইউজ ইন চ্যাট জিপিটিতে ক্লিক করলে সে আমাকে এই প্রম্পটটা সহকারে চ্যাট জিপিটিতে নিয়ে গেছে। তার মানে আমি সব সময় একই টাইপের কন্টেন্ট যখন জেনারেশন করতে চাবো তখন কিন্তু আমাকে আর বারবার করে এই জিনিসগুলো বুঝিয়ে দিতে হচ্ছে না। ওকে, তো আমি এটা দিয়ে একটা ইমেজ জেনারেট করে দেখি। আমি এখানে আমাদের একটা জেমিনি প্রো সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি এখানে আহ, ছবিটা দিয়ে দিলাম, দেখি সে আমাকে কি জেনারেট করে দেয়। এই যে সে আমাকে একটা পিঙ্ক ব্যাকগ্রাউন্ডে একটা পটেটো জেনারেট করে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো আমরা যদি একটু ভালোভাবে লার্ন করি, আমরা তো সবসময় এআই কে ইউজ করি অলরেডি বিজনেস পারপাসে, কিন্তু আমরা যদি আর একটু ভালোভাবে আর একটু গুছিয়ে ইউজ করতে পারি তাহলে এটা আমাদের প্রোডাক্টিভিটি 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে বা আরো বেশি বাড়িয়ে দিতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ আছে, খুবই সিম্পল 2 ঘন্টার ওয়ার্কশপ, কিন্তু 2 ঘন্টায় আমরা অনেক অনেক অ্যাডভান্স বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করছি। তো আপনি চাইলে ওয়ার্কশপটিতে জয়েন করতে পারবেন, ভিডিওর ক্যাপশনে বা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকে এতটুকুই। কাজী নিশাদ আইটির সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।